মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রামসভার মিটিং। এই গ্রামসভার মিটিংয়ে সাধারণ মানুষ মূলত তাদের কি দরকার সেই বিষয় তুলে ধরা হয় এবং তাদের অভাব অভিযোগের কথাও তুলে ধরতে পারে। আর কি কাজ হয়েছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়। আগামী অর্থ বছরে কি কাজ করতে হবে সেই সব বিষয়ে পরিকল্পনাও দেওয়া হয়। এই সব অভিযোগের কথাও পরিকল্পনার কথা লিপিবদ্ধ করেন গ্রাম পঞ্চায়েতের আধিকারিকগণ এবং প্রধান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং আধিকারিকগণ শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এবং বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব কি বলেছেন শোনাবো আপনাদের। বার্ষিক গ্রাম সভা এক বছরের যে কাজের মূল্যায়ন সেটা জনগণের সামনে আমাদেরকে তুলে ধরতে হয়। আমাদের বিগত বডি যে কাজগুলো করেছে সেই আমরা ওইগুলো তুলে ধরলাম এবং আমরা জনগণের কাছে আরও কাজের পরিসংখ্যান বাড়ানোর জন্য তাদের কাছ থেকে কিছু আবেদন চাইলাম। তারা আবেদন দিল আমার এখানে জলের দরকার, এখানে লাইটের দরকার, এখানে রাস্তার দরকার, সেগুলো আমরা নোট করেছি। আর জনসাধারণের যেই মানে আশা সেটা আমরা পূরণ করার চেষ্টা করব, এটাই আমরা বলেছি। তাদের আমরা গ্রাম সভায় একটা অভূতপূর্ব দৃশ্য দেখলাম যে বিরোধী দলনেতা বসে আছে। অনেক সময় দেখতে পাচ্ছি বাচ্চাদের যে সিগনেচার, খুদে ভোটারদের সিগনেচার এই রেজুলেশন খাতায় পাস হলো। এই বিষয়ে কি বলবেন? দেখুন, দু একটা বাচ্চা ছেলে হয়তো করেছে, কিন্তু আমাদের এখানে আজকে হার্টের বার, সবাই কিন্তু স্বাভাবিক মানুষই ছিল, মানে বয়স্ক মানুষই বেশি ছিল। দু একটা মানুষ হয়তো ওই কিনো ওই সাজাতে করে ফেলেছে, এটাই, তাছাড়া কিছু নেই। আমাদের চোখে পড়েনি, চোখে পড়লে তো নিষেধ করতাম আমরা। আমার চোখে পড়লে অন্তত আমি নিষেধ করতাম। ওই ভিড়ের মধ্যে কখন কে করে দিয়েছে ও বাচ্চা ছেলে করেছে। যেখানে বিরোধী দলনেতা আছে সেখানে এই যে আপনাদের একটা ভালো সম্পর্ক, এই সম্পর্ককে আপনারা কিছু বলেছেন। দেখুন, এটা হচ্ছে আমাদের একটা পরিবার, পঞ্চায়েত মানে একটা পরিবার। যে কোনো বিভিন্ন দলের রাজনৈতিক দল থেকে সে পাস করে আসতে পারে, সে বিরোধিতা করতেই পারে, কিন্তু আমরা যখন একটা প্রোগ্রাম করব, সরকারি প্রোগ্রাম, তখন আমরা কিন্তু ফ্যামিলি হিসাবেই তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা ফ্যামিলির মতনই তাদের সঙ্গে ব্যবহার দেখাই। সে আমার পরিবারের সদস্য এবং আমি তাকে নিয়েই আমি এই সভাটা সবাইকে, আমাদের যতজন বিরোধী মেম্বার আছে সবাইকে আমরা আমন্ত্রণ করেছি। তারা সবাই উপস্থিত হয়েছেন, আমাদের মেম্বারেরা, সমস্ত সঞ্চালক মেম্বার সবাই উপস্থিত হয়েছে। জনসাধারণের কেমন অভিযোগ পেলেন এই গ্রাম সভা থেকে? সেরকম কোনো পাওয়া যায়নি, দু একটা পাওয়া গেছে, এরকম বিক্ষিপ্ত অভিযোগ আসবেই। তবে আমরা যত সম্ভব এই অভিযোগটা সামনে বার আসতে দেবো না, এটাই আমাদের পঞ্চায়েতের প্রতি। চাওয়া পাওয়ার নিরিখে কি বললো জনগণ, কি আবেদন রাখলো? আবেদন সামান্য দু একটা রেখেছি। সমাধান যেগুলো রাখা নিয়ে রেখেছি জনগণ, সেগুলো আমাদের সেক্রেটারি সাহেব নোট ডাউন করেছে। সেগুলো অদূর ভবিষ্যতে, মানে সামনের বছর আমরা পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করব এবং আশা করছি আমাদের যারা আছেন আর কি, করবো বলতে আমাদের প্রধান সাহেব সে এবং আমাদের যারা আছে সদস্য এবং খুব সামান্য অভিযোগ রেখেছে, চাওয়া পাওয়া রেখেছে। আপনার কি ধারণা কাজ কি সম্পূর্ণ পঞ্চায়েতে হয়ে গেছে? কোনো জায়গাতেই সম্পূর্ণ কাজ হয় না। কাজের নিরিখে একটা মানে সময়ের সঙ্গে সঙ্গে, সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের চাওয়া পাওয়া ধরন এবং বিভিন্ন প্রকল্প চেঞ্জ হয়, নতুন নতুন প্রকল্পের সৃষ্টি হয় এবং মানুষের জীবনেও এগিয়ে চলেছে। আজকে কেউ হয়তো বিধবা ভাতা পাচ্ছে, পরে সে বার্ধক্য ভাতা অন্তর্ভুক্ত হবে। সুতরাং এই যে চাওয়া পাওয়ার যে এটা মানুষের যে শেষ নেই, ঠিক আছে, বার্ষিক পরিকল্পনা, সুতরাং এটা চলেই যাবে। হ্যাঁ, বার্ষিক চলতেই থাকবে এটা। বার্ষিক যে পরিকল্পনা, আপনারা কি এজেন্ডা নিলেন যে কিভাবে কাজ করতে হবে, কাজের যে মনোভাব, তার মধ্যে আপনারা মানুষের কোন পরিকল্পনাটাকে আপনারা প্রথমত মান্যতা দিচ্ছেন? আমরা আলোচনায় করবো। গ্রাম সংসদ সভায় যে সমস্ত এগুলো যে দাবিগুলো উঠে এসছে সেগুলো নিয়ে আমরা বসবো। জেনারেল মিটিং, আজকে তো গ্রাম সভা হয়ে গেল, এরপর আমাদের জেনারেল মিটিং হবে এবং সেটা যেটা যতটা যে কাজটা যেটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা মানে অগ্রাধিকার ভিত্তিতে আগে রাখবো, যেটা মধ্যম গুরুত্বপূর্ণ সেটা তারপরে থাকবে এবং যেটা একটু বেশি গুরুত্বপূর্ণ সেটা তারপরে থাকবে। এইভাবে এটা সাজিয়ে নেব। মনে করছেন এমনকি রেজুলেশন খাতায়, যে মিটিং রেজুলেশন খাতায়, সেখানে খুদেদের
সিগনেচার এই বিষয়ে আপনার কি? দেখুন, আমাদের এটা গ্রাম্য এলাকা। হ্যাঁ, আমাদের এটা গ্রাম্য এলাকা। আর এখন আমাদের এই যে চাষবাসের মরশুম, বিশেষ করে শশা, আমাদের এই এলাকায় এখন যে মরশুম চলছে সেই মরশুমে মানুষজন প্রত্যেকে ব্যতিব্যস্ত। একজন শশা চাষি সে তো চাষ করেই, তার বাড়ির যারা সদস্য থাকে তাদেরকেও সেই চাষের সঙ্গে ইনভলভ হতে হয়, তা নাহলে খুব সমস্যা দেখা দেয়। তাই এখানে আমাদের এখানে যারা প্রাপ্তবয়স্ক তাদের হয়তো এখানে উপস্থিতির হার কম, কিন্তু আমাদের যে সভা সেই সভা সফল হয়েছে। আর আপনারা যে আর একটা কথা বললেন যে বিরোধীরা সর্বদা বিরোধিতাই করে, হ্যাঁ, আমি রাজনৈতিকভাবে যখন আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে যাব তখন আমি আমার যারা অ্যান্টি পার্টি, যারা আমার বিরোধী দল, তাদের বিরোধিতা অবশ্যই করব। কিন্তু দেখুন, আমরা নতুন এসেছি, নতুন এসে কেবলমাত্র এই বডি শুরু হয়েছে। এই বডির কাজকর্ম আমরা যা শুরু করেছি তাতে এখন পর্যন্ত মূল্যায়ন করে উঠতে পারেনি। এই বডি আগামী দিনে আরও এগোবে এবং আমরা বুঝতে পারবো যে এই পঞ্চায়েতের প্রধান, এনএস থেকে শুরু করে এক্সিকিউটিভ অফিসার তারা কোন পথে যাচ্ছে। যদি বিগত দিনে আবারও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে তারা, বিগত দিনে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মতো তারা যদি আগামী দিনে জড়িয়ে পড়ে, তাহলে যে বিরোধী আসনে আমি আছি এবং আমরা যেভাবে আক্রমণ করি আমাদের বিরোধিতা চরম শিখরে পৌঁছাবে এবং আমাদের যে আন্দোলন জনগণের হক আদায়ের জন্য, সেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, তাতে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। আপনি আমাকে প্রশ্নটা করেছেন, আজকের এটি একটি সরকারি সভা। এই সরকারি সভায় এখানে আমি বিরোধিতা করার মতো জায়গায় নেই এবং এখানে আমি বিরোধিতা করতে পারবো। বিরোধিতা করার জায়গা আছে, খুদেদের সিগনেচার কোথাও চলে গ্রাম সভা? আমি আপনাকে আগে বললাম এটা আমাদের গ্রাম্য এলাকা। এই গ্রাম্য এলাকায় বেশিরভাগ অধিকাংশ 80%-এর নিচে মানুষ চাষবাসের সঙ্গে যুক্ত। আপনাকে আগে বললাম এখানে আমাদের এখন শশা চাষের মরশুম চলছে। শশা চাষে বাড়ির প্রত্যেকটা মহিলা থেকে বাচ্চা বুড়ো যারা থাকে সবাইকে ইনভলভ থাকতে হয়। তাই আমাদের এখানে প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা, উপস্থিতির হার হয়তো কম। এবং আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, আজকে এখানে শুক্রবার, এখানে হাটেরও বার, আজকে হাটও চলছে। আপনি ক্যামেরাটা পিছনের দিকে ঘুরিয়ে দেখুন, অধিক লোক, অসংখ্য লোক হাট বাজারে ব্যস্ত। তাই আপনাদের কাছে আমি বলতে চাই যে আমাদের যে ডেটটা সিলেক্ট করা হয়েছিল আজকে হাটবার, এটাতে আমাদের একটু খামতি ছিল বটে, কিন্তু আগামী দিনে ভবিষ্যতে হাটবার দেখে আমরা আর এই রকম সভা নেব না, এটা কথা দিচ্ছি।